শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা নাগাদ। সকালবেলার সমস্ত বাসি কাজ সেরে পুজোটা সেরে এসেছি। তারপরে চলে এসেছি কিচেনে এসে আমি যে রান্না করব বলে আমি একটু ডাল, যেহেতু মাসকাবাড়ি ডালটা শেষ হয়ে গেছে আবার নতুন করে ঢেলে নিয়ে আমি কিন্তু ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের শনিবার কিন্তু নিরামিষই থাকে, সেইটুকুই যে উচ্ছে ডাল করব আর তার সাথে করব পটল ভাপা। পটলগুলো আলতো করে ছুলে তারপরে কিন্তু একটু ফালি ফালি করে নিয়েছি। এদিকে পোস্ত, কাজু বাদাম এগুলো একটু বেটে নিয়েছি। তার সাথে পটলগুলো নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু পটলটা একটু ভেজে নেব। আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। কয়েকটা ভেবেছি ভেন্ডি সিদ্ধ দেব। দেখো গরমের জন্য ভেন্ডিগুলো সব পচে উঠেছে, তো ওর মধ্যে থেকে কয়েকটা ভেন্ডি বের করেছি ঘন মতো, সেই ভেন্ডিগুলো সিদ্ধ দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে উচ্ছেটাও ভেজে নিয়েছি। ছেলে কিন্তু ডালটা খেতে পছন্দ করে ঠিকই, কিন্তু শুধু ডাল হলে আবার চলবে না, ওর জন্য আবার একটু আলু ভাজা করেছি। আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে। পটল ভাপা করব বলে আমি কিন্তু এদিকে একটু টমেটো কেটে নিচ্ছি। আর এদিকে 5 ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি আদা জিরে ধনে বাটা আর যে কাজু পোস্ত দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। রান্নাবাড়ি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাবাড়ি সেরে তারপরে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। তার সাথে যাবতীয় যে আমি কোটো মোটোগুলো ধরি সেগুলো কিন্তু একবারে মুছেই রাখি যাতে বেশ পরিষ্কারও থাকে। তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভ দুপুর।